নবরত্ন পোলাও বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই চালের মধ্যে আদা বাটা, তার মধ্যে স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন এবং ঘি দিয়ে চালটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। চলে যাব পরবর্তী পদক্ষেপে। এখানে আমি পনিরগুলো ভেজে নিয়েছি। 9 রকম জিনিস দিতে হয় নবরত্ন পোলাওতে। তো সবার প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে আমি এবার সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি ফুলকপি। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তেলে আর আগে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে তেলে ভাজছি একটু অল্প নুন দিয়ে। এবার দিয়ে দেবো বিনস, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। এই 4 রকম সবজি আমি একসাথেই ভেজে নিচ্ছি, আলাদা করে আর ভাজলাম না, কারণ এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না। যেহেতু ফুলকপিটা একটু সময় লাগে তাই ফুলকপিটা আগে আলাদা ভেজেছি। তো সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি পোলাওটা তৈরি করব বলে প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমেই আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম এবং আমি ঘিয়ের পরিমাণটা অল্প দিচ্ছি, কারণ হচ্ছে আমি যেহেতু চালে ঘি অলরেডি মাখিয়ে রেখেছি তাই ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এই 4টে জিনিস আমি প্রথমে কড়াইতে ফোড়ন দিয়ে নিলাম। তারপর অল্প একটু জিরে দিলাম। জিরেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে বলে আমি দিই। এবার যেই চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা আমি কড়াইতে ভালো করে দিয়ে দেবো, যতটা আর কি আছে থালায় লেগে থাকবে। তো পুরোটাই কাচিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার চালটা আমরা ভালো করে ভেজে নেব। চালটা যতক্ষণে ভালো করে ভাজা হবে, চালটা ভাজা না হলে কিন্তু পোলাওয়ের স্বাদটা আসবে না আর ঝরঝরেও হবে না পোলাওটা। তো খেয়াল রাখতে হবে যাতে চালটা পুড়ে না যায় এবং চালটা যাতে ভালো করে ভাজা হয়, তার জন্য বারবার করে নেড়ে নিতে হবে। তো এখানে আমার চাল মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো যে পরিমাণ আর কি চাল, আমার 500 গ্রাম চাল, তাই 1 লিটার জল। আমি জলটা ওইভাবে নিইনি, আমি চালটাকে প্রথমে গ্লাসে মেপে নিয়েছিলাম। যেই গ্লাসে মেপে নিয়েছিলাম সেই গ্লাস অনুযায়ী আমি 4 গ্লাস জল দিয়েছি। 2 গ্লাস চাল হয়েছিল তাই 4 গ্লাস দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি চালটা ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি যখন আমাদের 50% বা 60% মতো চালটা সেদ্ধ হয়ে যাবে, তো তখন আমরা সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো আমি দেখিয়ে দিলাম, ভেজে রেখেছি। এখানে কাজু কিশমিশটা ভাজাটা আর দেখাইনি, তো এটা আমি অনেকক্ষণ পরে দেখাচ্ছি তোমাদের। দেখো মোটামুটি আমাদের 90% মতো চাল সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিও অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমার দমে দেওয়ার পালা। তো আমি সেটা কি করেছি, নিচে একটা তাওয়া দিয়ে, যাতে কড়াইতে না লেগে যায় সেই কারণে, যেহেতু কড়াইতে করছি, কড়াইতে নিচে একটা তাওয়া দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা একদম সিম করে দিয়েছি। তো দেখো আমাদের পোলাও মোটামুটি রেডি। মোটামুটি পুরো 100% রেডি। এবার এটা সার্ভ করে দাও। তো এই ছিল আমাদের নবরত্ন পোলাওয়ের ফাইনাল লুক।